অনেক দিন আগে নয়নপুর গ্রামে বাস করত এক চাষি ও তার বউ। চাষির তিন কুলে কেউ ছিল না, তারা ছিল খুব গরিব। কোনো মতে একবেলা নুন ভাত খেয়ে তাদের দিন কাটত। একদিন বউ, ও বউ, আজকে কি রান্না করেছিস? কোপ্তা কালিয়া মন্ডা মিঠাই তো আর তোমার মুখের সামনে ধরতে পারবো নি। টেপিদের পুকুর পাড় থেকে কিছু শাক পাতা তুলে এনেছি, সেটাই করছি। হ্যাঁ, সবই আমার কপাল, বুঝলি বউ। আমারও তো শখ হয় তোকে ভালো মন্দ খাওয়াতি, দামি দামি শাড়ি কিনে দিতি, কিন্তু পয়সায় কোলাতে পারি না, বুঝলি। এইসব ভেবে মন খারাপ করোনি গো, একদিন আমাদেরও দিন আসবে, দেখো ভগবান ঠিক একদিন মুখ তুলে তাকাবে। ওই দেখেছিস, ভগবান বলতে মনে পড়লো, কাল ভগবান দাসের নায়েবের বাগান পরিষ্কার করায় আজ আমায় 1 বালতি দুধ দেবে বলেছে। যাই, ওটা নিয়ে আসি গে। তা হ্যাঁ গা, টাকা না দিয়ে দুধ দিচ্ছে কেনে? মানে আমি বলছিলাম, আসলে কি বলতো বউ, কয়েকদিন ধরে খুব আয়েশ করে পায়েস খেতে ইচ্ছে করছে, তাই আর কি। মোলো যা, শুধু দুধ হলে চলবে? চাল গুড় সবই তো লাগবে। আর পায়েস যে বানাবো, উনুনের কাঠও তো নাই। আর কি এমন কথা, আমি সব বিকেলে এনে দেবো। আমি এক্ষুনি যাচ্ছি আর জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি, এর জন্য তো আর টাকা লাগবে না। চলো যাই কাঠ কাটি, কাঠ কাটি, কাঠ কাটি, ধুকা ধুকা। চলো যাই কাঠ কাটি, কাঠ কাটি। এই গাছের ডালগুলো বেশ শক্তপোক্ত বলে মনে হচ্ছে, এটাই কাটি। কি আশ্চর্য, লোকটা কি বোকা! যে ডালে বসে আছে সেটাকেই কাটছে। আরে পড়ে যাবে যে। ও ভাই, এই যে ভাই, শুনছো? আরে ও ভাই। হ্যাঁ, আমায় বলছেন নাকি কর্তা? আরে হ্যাঁ, তোমাকেই বলছি, ওই ডালটা কেটো না, কাটলেই পড়ে যাবে যে। উফ, কি বিপদ! তুমি কি ঠাউন নাকি? হ্যাঁ, এই ডাল কাটলি যে আমি পড়ে যাব তা তুমি জানলি কি করে? আর আমি নেমে গেলে আমার বউ পায়েস রাঁধবে কি করে শুনি? আমাকে একটু শান্তি করে পায়েসও খেতে দেবানি? আরে ভাই, যে ডালে বসে আছো সেই ডালটাকেই কাটছো। ডাল কাটা হয়ে গেলে ধপাস করে একেবারে নিচে পড়ে হাত পা ভাঙবে। তুমি কি বোকা লোক ভাইয়া তুমি! হ্যাঁ, কি আমার বোকা বললে? আমার হাতে এখন সময় নেই, নইলে কোমর বেঁধে তোমার সাথে ঝগড়া করতেম। যাও তো, যাও বাবু, নিজের কাজে যাও। কত রকমের বোকা লোক আছে দুনিয়ায়, বলে নাকি আমি বোকা। কি মূর্খ লোক রে বাবা! যা খুশি করুক, আমার দেখা দরকার নেই। আরে মা, কোমরটা গেল রে বাবা। কিন্তু কিন্তু ওই লোকটা আগে থেকে আমায় কি করে বললো যে আমি পড়ে যাব? তার মানে ও তো কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং ঠাউর আমার দর্শন দিয়ে গেল। কি কপাল আমার! কি বোকা লোক রে বাবা! যে ডালে বসে আছে সেটাকেই কাটছে, আবার উল্টে আমার সাথে তর্ক জুড়ে দিল। যত সব! ও ঠাউর, শুনছেন? একটু দাঁড়ান ঠাউর, ও ঠাউর! পিছন থেকে কেউ ডাকছে মনে হচ্ছে। ঠাউর গো, ঠাউর। এই এই কি করছো? পা ছাড়ো আমার! আরে পা ছাড়ো! না, আগে আপনি বলুন, আপনি কে? আমি শিব, স্বয়ং দেবাদিদেব মহাদেব। প্রভু, আমায় ক্ষমা করে দেন প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমার ভুল হয়ে গেছে।
এই এই এই, কি করছো? পা ছাড়ো আমার, আরে পা ছাড়ো। প্রভু, আপনি যে ভগবান আমি তো বুঝতে পারিনি প্রভু। এবারের মতো আমায় ক্ষমা করে দেন প্রভু, এবারের মতো আমায় ক্ষমা করে দেন। আহা কি মুশকিল। আমি কোনো ভগবান টগবান নই, আমি শিবানন্দ, পাশের গ্রামের শিক্ষক। তাহলে আমি যে গাছের ডাল ভেঙে পড়ে যাব তা আপনি আগে থেকে জানলেন কি করে? আপনি মানুষ না প্রভু, আপনি ভগবান, আপনি ভগবান প্রভু। আরে না না, আরে সে তো যে কেউই। না 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 ঠাকুর না, আজ যখন আমি আপনার দেখা পেয়েছি আপনি আমায় বলে দেন আমি কবে মারা যাব ঠাকুর, কবে মারা যাব আমি? সেটা আমি কি করে বলবো বলো? না বললে আমি আপনার পা ধরে ওরতে দিয়ে পড়ে থাকবো ঠাকুর। আমি কিন্তু আপনাকে ছাড়বো না, হ্যাঁ, আপনাকে গ্রামে নিয়ে গিয়ে আপনার মন্দির বানিয়ে দেবো প্রভু। আমায় শুধু বলেন। কি বোকা লোকের পাল্লায় পড়লাম রে। কিছু একটা না বললে ও আমায় ছাড়বে না দেখছি। এই যে শোনো শোনো, তোমার পেট দিয়ে যখন লাল সুতো আর সাদা সুতো একসাথে বেরোবে তখন তুমি মরবে। এখন আমার পা ছাড়ো। আরে ছাড়ো না। কিন্তু আমি বুঝবো কি করে ঠাকুর? আর কোনো প্রশ্ন নয়, এবার আমায় যেতে দাও, না হলে কিন্তু তোমাকে অভিশাপ দেব। লাল সুতো আর সাদা সুতো, হায় 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 হায়, শেষে সুতোতে আমি মরবো গো, হায় রে আমার কপাল। বউ, ও বউ, দেখ আমার কি সর্বনাশ হয়েছে, তুই দেখ আমার পেট দিয়ে লাল সুতো আর সাদা সুতো বেরিয়েছে। কই দেখি দেখি। ও মা, কি সর্বনেশ হলো গো, এবার আমার কি হবে গো? সত্যি সত্যি তোমার পেট দিয়ে লাল সুতো আর সাদা সুতো বেরিয়েছে? তাহলে তো তুমি মরে গেছো গো। দাঁড়াও দাঁড়াও, মরা মানুষের এইরকম দাঁড়িয়ে থাকাই ভালো দেখায় না। তুমি বরং ওই বাইরে উঠোনে গিয়ে শুয়ে পড়ো, আমি 4টে ফুল মালা নিয়ে আসি। আমার মরা কান্না কাঁদার সময় এলো গো, আমার বরটা যে সুতো বেইরে মারা গেল গো। আমার কি হবে? মারাই যখন গেছে তখন আর ফেলে রেখে তো লাভ নেই, মরা পোড়ানোর ব্যবস্থা তো করতে হবে। কি? না 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 না, পুড়লে জ্বালা করবে তো, আমি ওতে রাজি নই, অন্য কিছু ভাবো তোমরা। তাহলে কবর দেওয়া হোক। সে কি কথা? তাহলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। তাহলে বরং একটা কাজ করা যাক, ওকে কবর দিয়ে ওর মুখখানা মাটির বাইরে বের করে রাখো, তাহলে ও খেতেও পাবে আর হাওয়া বাতাসও লাগবে। তাহলে তাই করো। বউ, তুই কিন্তু মনে করে দুবেলা আমায় পান্তা খাইয়ে দিয়ে আসবি, হ্যাঁ? আমার কি হবে? সকাল থেকে কি খাটনিটাই না হলো। মাটি খোঁড়ো রে, তারপর সেই গর্তে ঢুকে শো রে, আবার নিজের গায়ে মাটি চাপা দাও রে। বাবা, কি ধকলটাই না গেল। যাক বাবা, ভাগ্যিস বউ দুটো পান্তা এনে দিছিল, এবার একটু শান্তিতে ঘুমায়। আমার কাছে একদম পাক্কা খবর আছে, রাজা তার মুকুটখানা মাথার কাছে নিয়েই ঘুমোয়, আজ ওটাকেই তুলবো, বুঝলি? তাহলে তো বাকি জীবনটা পায়ের ওপর পা তুলেই কাটিয়ে দেবো। কিন্তু যদি ধরা পড়ে যাই? এই
কে রে? কে রে তুই? আমার তো দেখছি মরেও শান্তি নেই। উফ, একটু যে ঘুমোবো তাও দেবে না গো এরা। ও বাবা, ভূত! আরে ভূত নয়, ভূত নয়, আমি তো চাষি। তা তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন? কারণ আমি মরে গেছি। কি? হ্যাঁ গো, স্বয়ং শিব আমায় বলেছিলেন যেদিন আমার পেট থেকে দুটো রঙের সুতো বেরোবে সেদিন আমি মরে যাব। আজকে বেরোলো, ব্যাস অমনি আমি মরে গেলুম। আরে পড়ে যাবে যে। আমায় বলছেন নাকি কর্তা? আরে হ্যাঁ, তোমাকেই বলছি, ওই ডালটা কেটো না, কাটলেই পড়ে যাবে যে। হ্যাঁ, তুমি কি ঠাউন নাকি? হ্যাঁ, এই ডাল কাটলি যে আমি পড়ে যাব তা তুমি জানলি কি করে? আরে ভাই, যে ডালে বসে আছো সেই ডালটাকেই কাটছো। ডাল কাটা হয়ে গেলে ধপাস করে একেবারে নিচে পড়ে হাত পা ভাঙবে তুমি। যাও তো, যাও বাবু, নিজের কাজে যাও। আরে বাবাজি, বাবাজি, আরে কিন্তু কিন্তু ওই লোকটা আগে থেকে আমায় কি করে বললো যে আমি পড়ে যাব? তার মানে ও তো কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং ঠাকুর। স্বয়ং ঠাকুর আমার দর্শন দিয়ে গেল। ও ঠাকুর, ও ঠাকুর, শুনছেন? ঠাকুর, এই এই এই, কি করছো? পা ছাড়ো। আগে আপনি বলুন, আপনি কে? আমি শিব। স্বয়ং দেবাদিদেব মহাদেব, আপনি আমায় বলে দেন, বলে দেন আমি কবে মারা যাব? ঠাকুর, কবে মারা যাব আমি? তোমার পেট দিয়ে যখন লাল সুতো আর সাদা সুতো একসাথে বেরোবে তখন তুমি মরবে। ও ও বউ, দেখ আমার কি সর্বনাশ হয়েছে, তুই দেখ আমার পেট দিয়ে লাল সুতো আর সাদা সুতো বেরিয়েছে। মারাই যখন গেছে তখন আর ফেলে রেখে তো লাভ নেই, মরা পোড়ানোর ব্যবস্থা তো করতে হবে। কি? না 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 না, পুড়লে জ্বালা করবে তো, আমি ওতে রাজি নই, অন্য কিছু ভাবো তোমরা। তাহলে বরং একটা কাজ করা যাক, ওকে কবর দিয়ে ওর মুখখানা মাটির বাইরে বের করে রাখো, তাহলে ও খেতেও পাবে আর হাওয়া বাতাসও লাগবে। আরে এ কি বোকা রে, ওরে তুই জ্যান্ত, তুই বাড়ি যা। আরে না গো, আমি তো মরে গেছি, তোমাদের বুঝতে ভুল হচ্ছে। আমি বাড়ি যাব কোন মুখে বলো দেখি? যদি ওরা আমাকে ভূত ভাবে তখন? এই বোকাটাকে দিয়ে যদি আজ রাজার মুকুটটা চুরি করাতে পারি তাহলে তো কেল্লা ফতে। তাহলে একটা কাজ কর, তুই আমাদের সাথে চল, আমরা তোকে ভালো মন্দ খাওয়াবো। কি? তোমরা আমায় খাওয়াবে? সত্যি? হ্যাঁ রে, সত্যি। আমায় পায়েস খাওয়াবে? পায়েস? আমার খুব আয়েস করে পায়েস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ গো, হ্যাঁ খাওয়াবো, কিন্তু আমাদের সাথে আজকে তোকে একটা কাজ করতে হবে। তারপর বল, রাজি আছিস? এ এ রাজি, রাজি, খুব রাজি। চলো চলো চলো। চলো তাহলে যাওয়া যাক। শোন, ওই যে রাজার ঘর, তুই জানলা টপকে ঢুকবি আর ঢুকেই দেখবি রাজার মাথার কাছে একটা মুকুট আছে। মুকুটটা তুলে চুপি চুপি চলে আসবি আমাদের কাছে। আর যদি তুই আনতে পারিস তাহলে এক বড় হাঁড়ি পায়েস তোর জন্য, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওরা বলেছিল রাজার মাথার কাছে মুকুট নিয়ে রাজা ঘুমোচ্ছে, কিন্তু ঘরের মধ্যে ঘরের কথা তো বলেনি আমায়। রাজাকে তো দেখতে পাচ্ছি, কিন্তু তিনি তো আলাদা ঘরে ঘুমোচ্ছেন। যাই একবার জিজ্ঞেস করে আসি। বলছি, ও মুকুটটা পাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবে। না, আমি মুকুটটা পাইনি, আর সেটা তোমাদেরই দোষে। মানে? আমায় সব ভুল ভাল বুঝিয়ে পাঠিয়ে দিলে ভিতরে। ওখানে তো ঘরের মাঝে আরেকটা ঘর আছে, কিন্তু সেই ঘরের না আছে জানলা, না আছে দরজা। আমি ঢুকবো তো কেমন করে ঢুকবো? আরে ধর, এরকম বোকা তো আমি আমার গোটা জন্মেও দেখিনি। আরে ভাই, ওটা ঘর নয়, ওটা মশারি। যাতে মশা না কামড়ায় তার জন্যই ওটা টাঙানো হয়। আরে ধুর বাবা, তুই কি এখন পাঠশালা খুলে বসলি নাকি? হ্যাঁ শোন শোন, তুই আবার ভেতরে যা, মশারির কাপড়টা তুলবি, দেখবি ভেতরে রাজা আছে,
আর তার পাশে ওর মুকুট। ঠিক আছে, হ্যাঁ। এইবার আমি আর কোনো ভুল করব না। এই মশারিটাকে তুলি তাহলে। এ বাবা, রাজাও তো দেখছি আমার মতো মরে গেছে। সারা গা ঢাকা, শুধু মুখখানা আমার মতো বেরিয়ে আছে। তাহলে কেউ কি আমার মতো কবর দেওয়া হয়েছে নাকি? যাই হোক, তাহলে আমিও রাজার জন্য একটু মরা কান্না কেঁদে নি। এই কে কে? এই কে ওখানে? আমার ঘরে এত রাতে কে ঢুকেছে? এই চোর 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 চোর! কে কোথায় আছো? প্রহরী, এখনই এসো, আমার ঘরে চোর ঢুকেছে। না না মহারাজ, আমি চোর নই, আমি তো চাষি। চাষি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমাদের এত বড় সাহস, তোমরা রাজার ঘরে চুরি করতে আসো? প্রহরী, এদের সব কটাকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আমি চোর নই। আমি তো মরেই গিয়েছিলাম, এমনকি আমায় কবরও দিয়ে দিয়েছিল। কিন্তু ওরা আমায় কবর থেকে তুলে বলেছিল, আপনার মুকুট এনে দিলে ওরা আমায় এক হাঁড়ি পায়েস খেতে দেবে। তাই আমি রাজি হয়েছিলাম মহারাজ, কিন্তু এবার তো আমি আর পায়েসও পাবো না। হায় 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 গো, কি সর্বনাশ হলো গো আমার। এ পায়েস? তুই পায়েস খাবি বলে এই চোরেদের খাতায় নাম লিখিয়েছিলি? হ্যাঁ মহারাজ, আসলে ও বাবা, ভূত! আরে ভূত নয়, ভূত নয়, আমি তো চাষি। তা তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন? কারণ আমি মরে গেছি। কি? হ্যাঁ গো, স্বয়ং শিব আমায় বলেছিলেন, যেদিন আমার পেট থেকে দুটো রঙের সুতো বেরোবে সেদিন আমি মরে যাব। আজকে বেরোলো, ব্যাস অমনি আমি মরে গেলুম। তাহলে একটা কাজ কর, তুই আমাদের সাথে চল, আমরা তোকে ভালো মন্দ খাওয়াবো। আমায় পায়েস খাওয়াবে? পায়েস? হ্যাঁ খাওয়াবো, কিন্তু আমাদের সাথে আজকে তোকে একটা কাজ করতে হবে। বল, রাজি আছিস? রাজি রাজি, খুব রাজি। শোন, ওই যে রাজার ঘর, তুই জানলা টপকে ঢুকবি, আর ঢুকেই দেখবি রাজার মাথার কাছে একটা মুকুট আছে। মুকুটটা তুলে চুপি চুপি চলে আসবি আমাদের কাছে। আর যদি তুই আনতে পারিস, তাহলে এক বড় হাঁড়ি পায়েস তোর জন্য, বুঝলি? এই ব্যাপার? ওরে, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। বাকি দুটোকে নিয়ে যা, আর ওকে রাজদরবারে একটা মাস মাইনের কাজ দে। সত্যি? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আর রাজ হেসেলে খবর পাঠায় খুনি, ওর জন্য যেন এক হাঁড়ি পায়েস রেঁধে দেয়। পায়েস? এক হাঁড়ি আরো দিয়ে দেবেন মহারাজ, বাড়ি গিয়ে গিন্নিকেও একটু খাওয়াবো। বেশ, তাই হবে। জয় মহারাজের জয়! জয় মহারাজের জয়! জয় মহারাজের জয়! জয় মহারাজের